নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আমার ভিডিও নিয়ে হাজির হলাম। ছবি দেখে বুঝতেই পাচ্ছেন এটা হিমাচল প্রদেশের ভিডিও। আমরা মার্চ মাসে গিয়েছিলাম হিমাচল প্রদেশ, সিমলা, মানালি, কাসল সবই ঘুরে এলাম। তো এই ভিডিওতে শুধু মানালি অবধি আপনাদের ভিডিও থাকবে, নেক্সট পার্টে আপনারা কাসল পাবেন। আমরা ট্রেন ধরে চলে গেলাম কালকা থেকে আমরা টয় ট্রেন করে চলে এলাম সিমলা। টয় ট্রেনের একটা দারুণ অভিজ্ঞতা ছিল, চারিদিক এত সুন্দর, এত ভালো অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা সিমলাতে পৌঁছে চলে এলাম আমরা সিমলার যে ম্যাল, সেখানে অনেক রকমের জিনিস অ্যাক্টিভিটি হয়, অনেকে ছবি তোলে, অনেকে অনেক কিছু খায়। তারপরে আমরা চলে এলাম জাখো টেম্পল। অনেক সকালেই বেরিয়েছিলাম যাতে সুন্দর একটা পরিবেশ পাই, ভিড়ও কম থাকে। তারপরে আমরা চলে গেছিলাম ফাগু ভ্যালি, গ্রিন ভ্যালি, মাফ করবেন, গ্রিন ভ্যালি। দারুণ সুন্দর, মানে গ্রিনের এই ছবিতে আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না, চোখের সামনে যা দেখেছি, পাহাড় যেন আকাশকে চুমু খাচ্ছে, এত সুন্দর। তারপরে চলে গেলাম আমরা অ্যাডভেঞ্চার পার্ক কুফরিতে, খুবই সুন্দর জায়গা। আর জানেন মজার বিষয় কি, আমি প্রথম স্নোফল দেখলাম, আমার জীবনের প্রথম স্নোফল। এটাকে স্নো বলা যায় না, কিন্তু তাও প্রথম দেখলাম জমাট বাঁধা কিছু জল পড়লো আমার গায়ে। তারপর আমরা ওখানে চলে গেলাম, ওই পার্কের মধ্যেই অনেক রকমের অ্যাক্টিভিটিস ছিল। তো এই অ্যাক্টিভিটিটা আমি সেকেন্ড টাইম করলাম, প্রথমবার করেছিলাম দার্জিলিংয়ে, একদম ভয় লাগেনি। প্রথমবার কিন্তু খুব ভয় লেগেছিল, দারুণ এনজয় করেছি, দারুণ। আর আমার ছেলে এই গাড়িটি চালিয়েছিল, যদিও এটা 12 বছরের নিচে চালানো যায় না, তাও ওর বাবা জবরদস্তি চালিয়েছিল, কারণ দারুণ এনজয়মেন্ট হয় এই গাড়ি চালাতে। আর তারপরে আমরা চলে এলাম, এটা হচ্ছে আমাদের সিমলার হোটেল, খুবই সুন্দর হোটেলটা ছিল, গোল বেড আর একটা এক্সট্রা কটও ছিল। আর রাত্রিটা আমরা এইভাবেই মোটামুটি হাসি খেলে কাটালাম। পরের দিন আমরা বেরিয়ে পড়লাম। আমরা সিমলাতে থেকেছিলাম 2 দিন মতন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মানালির দিকে। অনেকটা পথ, রাত হয়ে গেল, কিন্তু মানালিতে এসে কি দেখি, স্নোফল হচ্ছে, মানে আমি ভাবতেই পারিনি। সকালবেলাটা দেখুন, এত সুন্দর আকাশ, সারা রাত স্নোফল হয়েছে, পুরো পাহাড়ে একদম সাদা সাদা বরফ। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। এখানে বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে হিড়িম্বা টেম্পল, কি সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। অনেকটা লাইন ছিল হিড়িম্বা টেম্পলে, আমরা পুজো দিতে পারিনি, কিন্তু মোটামুটি এনজয় করেছি। আমার সাথে আমার ভাইয়ের বউ গিয়েছিল, আর আমার একটা ছেলে। আরে দেখুন না কি সুন্দর সুন্দর সব খরগোশ। আর এটা হচ্ছে একটা হিড়িম্বা সেক্রেট লেক, এখানে হিড়িম্বা দেবী চান করতে। এখানে আমরা কিছু টুকটাক ছবি তুলি, তারপরে আমরা বাড়ি ফিরে যাই। নেক্সট দিন আমরা বেরোই সোলাং ভ্যালিতে। সোলাং ভ্যালি যেহেতু আগের দিন এত স্নোফল হয়েছিল, তো আমরা সোলাং ভ্যালিতে শুধু বরফই বরফ, যেদিকে তাকাবেন সেদিকেই বরফ, বুঝতেই পারছেন ছবি দেখে, একদম টাটকা বরফ। যেহেতু এখানে ট্রাফিক থাকে তাই একটু নোংরা পেতেও পারে। আমরা ওখানে একটি জায়গা ছিল যেখানে সবাই এনজয় করছিল অ্যাক্টিভিটিস, তো আমরা অনেক কিছু করলাম, এনজয় করলাম। প্রথম আমি এই ধরনের জিনিস করেছি, আগে কোনোদিন করিনি, কারণ আমি স্নো তো আগে পাইনি, আমার লাইফের ফার্স্ট স্নো এটা। আমার হাজব্যান্ড, আমরা তো লুটোপুটি খাচ্ছিলাম, একদম পাশেই নদী বইছে, সেটা জমাট হয়ে গেছে, হালকা ধারা বইছিল, পুরো জমাট। দেখুন আরও অনেকটা বড় জায়গা, সব জায়গায় তো ঘোরা সম্ভব না, কারণ বরফের মধ্যে আপনাদের হাঁটতে খুবই কষ্ট হবে অত কিছু করে। তারপরে আমরা চলে এলাম সোলাং ভ্যালি থেকে। এত 5 ঘন্টা আমরা ঘুরেছি। নেক্সট ভিডিও পরেরটায় দেখবেন।